নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো এঁচোড়ের তরকারি, তবে এঁচোড় চিংড়ি হচ্ছে ফেমাস। তবে এঁচোড়ের অনেক রকমই রেসিপি হয়, এঁচোড় কোপ্তা, এঁচোড়ের চপ বা এঁচোড়ের ডালনা। তার মধ্যে এঁচোড় মানেই আমরা বেশিরভাগ সব মানি যে এঁচোড় চিংড়ি। কিন্তু এঁচোড়ের ডালনা নিরামিষ ঘি গরম মশলা দিয়ে এটাও বেশ দারুণ লাগে, সুন্দর লাগে। বা চিংড়ি খাওয়াতে একটু সমস্যা আছে, সেই জন্য আমি চিংড়ি দিইনি, তবে আমিষ রান্নাই করেছি। তো এটাও অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। অনেকেরই চিংড়ি মাছে সমস্যা থাকে, তো চিংড়ি মাছে অ্যালার্জি হয় বা অনেক রকম সমস্যা থাকে, তো যার কারণে চিংড়ি মাছ আমরা অনেকেই খেতে পারি না। তো তাই বলে কি এঁচোড় খাবো না? আমিষ তো এটা চিংড়ি মাছ ছাড়াই আর কি আমিষ একটা এঁচোড়ের রেসিপি বানিয়েছি। তো চলো, বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে আমার বর বাজার থেকে এঁচোড় কিনে নিয়ে চলে এসেছে, একদম কেটে বেছে। আমাকে আর কাটা কুটি করতে হয়নি, একদম কেটেই নিয়ে এসেছে। আমরা আশা করি সবাই জানি যে বাজারে এরকম কাটা এঁচোড়ও বিক্রি হয়। তো কেটে নিয়ে চলে এসেছে। আমি এদিকে কিছুটা আলু নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী। তো আমি আলুটা খেতে পছন্দ করি, তাই আলু নিয়েছি। তোমরা যারা আলু পছন্দ করো না, আলুটাকে স্কিপ করেও করতে পারো, তাহলেও ভালো লাগে। তবে আলু দিলে আমরা বাঙালি যেহেতু, যে কোনো রান্না মানেই হচ্ছে আলু। তো এঁচোড়টাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখো, নুন আর হলুদ আর জল দিয়ে কিছুক্ষণ একটু হালকা করে ভাপিয়ে নেব। তো সিদ্ধ বসিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে, আর কিছু দেবো না, সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি, সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু ঢাকা চাপা দিয়ে ওটা সিদ্ধ হবে, ততক্ষণ আমি অন্য মশলাগুলো রেডি করে নিয়েছি। তো দেখো, এঁচোড়টা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এদিকে মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলাগুলো আমি এর সঙ্গেই দিয়ে দিচ্ছি একবারে। এইভাবে করলে বাটা মশলার স্বাদটা বেশ ভালো হয়। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো দিচ্ছি রঙের জন্য, আর কাঁচা লঙ্কাটা দিয়েছি ঝালের জন্য। কাঁচা লঙ্কার ঝাল বা স্বাদটাও বেশ সুন্দর আসে সেই কারণে। আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা প্রায় আমি অনেকটা পরিমাণে দিয়েছি, একটু টকটক হবে বেশ রান্নাটা, সেই জন্য। তো পেস্ট করে নিয়েছি, দেখো একটা মিহি পেস্ট করেছি, অসাধারণ হয়েছে। আর গোলমরিচ গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আমি শেষে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে আমি রেডি করে রেখে দেব। তো মশলাটাকে আমি রেডি করে রেখে দিয়েছি এক সাইডে। আর এদিকে এঁচোড়টা সিদ্ধ হয়ে যেতে আমি একটা জায়গায় জল ঝরাতে দিয়ে দিয়েছি। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি তেল। সর্ষের তেল ব্যবহার করেছি আমি। তো তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম আলুটাকে আমি একটু ভেজে নেব। যে কোনো রান্না এরকমভাবে যদি তোমরা আলু বা সবজি ভেজে রান্না করো, তার স্বাদটা কিন্তু বেশ সুন্দর হয় আর গন্ধটাও বেশ সুন্দর হয়। তো সেই কারণে আমি তো যে কোনো রান্না এরকম ভেজেই করি। তো তোমরা না ভেজেও করতে পারো, এঁচোড়ের সঙ্গে আলুটা সিদ্ধ করে নিলেও হয়। আলুটাকে আমি একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেবো। তো আলুটা ভাজতে ভাজতেই মোটামুটি আমার 50% কি 60% সিদ্ধ হয়েই যাবে। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমার পাশে, তোমাদের ভালোবাসা আশীর্বাদে, তোমাদের সাপোর্টে আজ আমি এত দূরে এসে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো তো ভাজা হয়ে গেছে লাল লাল করে। একটা জায়গায় আমি তুলে নিচ্ছি, আর ওই তেলেতেই আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড়টাও আমি এরকম একটু হালকা করে ভেজে নেব। ভাজলে বেশ ভালো হয়, মশলাটা ভেতরে ঢুকে যায় আর খেতেও ভালো হয়, আর ভেঙে ভেঙে যায় না, ঘেঁটে যাবে না, গোটা গোটা থাকবে। তো সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি।
আর আজকে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকের রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এদিকে এঁচোড়টা আমি একটু ভেজে নেব। এঁচোড়টা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, লাল লাল মতন হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। তো তোমরা চাইলে নাও ভাজতে পারো, এমনি সিদ্ধ করেও মশলা কষিয়েও রান্না করতে পারো, সেটাও ভালো লাগে। তবে এরকমভাবে রান্না করলেও এটাও কিন্তু দুর্দান্ত হয়, ফ্লেভারটাই অন্যরকম হয়। তো একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আরেকটু তেল, কারণ তেলটা একদমই কমে গেছে। তো মশলাটা কষাবার জন্য তো তেল লাগবেই, সেই জন্য আমি দিয়ে দিলাম আরেকটু অল্প পরিমাণ তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা একটু নিয়েছি, দারুচিনি আর এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে। ফোড়নটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তো আমি একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে বাটা ব্যবহার করতে পারো, সেটাও ভালো লাগে। তো আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো তেল ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ওই বাটি ধোয়া একটু জল, ওর গায়ে গায়েও একটু মশলা লেগেছিলো, সেই জন্য অল্প একটু জল দিয়ে সেটাকেও ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষাতে থাকবো। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখো কষানো প্রায় হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচোড়টা, এটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি আর কষাবার প্রয়োজন হবে না, যেহেতু মশলাটা আমি আগেই কষিয়ে নিয়েছি। এবার শুধু একটু মিশিয়ে নিলেই হবে। তো অন্যদিকে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটায় আমি একটু গরম জল ব্যবহার করব। একটু গরম জল দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, তবে গরম জলে স্বাদটা একটু সুন্দর আসে। তো জলটা আমার গরম হয়ে গেছে, এদিকে সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতন। তো এই রান্নাটা আমি খুব বেশি ঝোল বা খুব বেশি শুকনো শুকনো করব না, একটু গা মাখা মতন মাখা মাখা তরকারিটার মতন করব। তো সেই জন্য দেখো ওই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। তোমরা যেমন খাবে সেই অনুযায়ী কম বেশি করে নিও। মেশানো হয়ে গেছে। এবার একটু নুনটা একটু টেস্ট করে দেখে নিয়ে দিয়ে দিলাম আবার একটু নুন, কারণ পুরো রান্নাটায় আমি নুন ব্যবহার করিনি শুরু থেকে।
সেই আলু ভাজার সময় দিয়েছিলাম, সেই তেলেতেই সবটা হয়েছে। এবার একটু দিয়ে দিলাম এখন নুনটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। 10 মিনিট পর আবার চলে এসেছি। দেখো রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, রেডি। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু হাতে ভালো করে রগড়ে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি ব্যবহার করেছি সানরাইসের শাহি গরম মশলা, এর গন্ধটা সত্যি অসাধারণ হয়, তো সেই জন্য আমি ব্যবহার করেছি সানরাইসের গরম মশলা। আমি গুঁড়োটা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাটা ব্যবহারও করতে পারো। বাটা এই ক্ষেত্রে কিন্তু 2 এলাচ আর 1 টুকরো দারুচিনি যদি তোমরা একটু ড্রাই রোস্ট করে শিলে গুঁড়িয়ে নিতে পারো, সেটাও কিন্তু বেশ ভালো হয়। তো একটা জায়গায় এবার তুলে দিচ্ছি। রান্নাটা একদম রেডি। আজকের রেসিপিটা দেখতেই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। তো আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও দিতে, রেসিপি দিতে। রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।